নমস্কার বন্ধুরা, আশা করি রাধা গোবিন্দের কৃপায় তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে আসলাম খুকুমণি, আমার চ্যানেলের নাম নারী ডায়েরি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার ভিডিওগুলো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু আছো, দয়া করে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। তো দেখো, আমি শুধু রান্নার ভিডিও দিই না, আমি তোমাদেরকে আগেও বলেছি আমি কোথায় যাই না যাই সেসব ভিডিও। আর আমার ভিডিও কেউকে শেখানোর জন্য না, আমি কিছু জানি না বন্ধুরা, তো তোমাদেরকে কি শেখাবো? তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি চেষ্টা করতেছি কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার। মানে কি বলবো, মানে নতুন নতুন না, আমি কোথায় যাই না যাই সেসবে তো ভিডিও, তাই না? নতুন আবার কি? তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমাদের যে রাতে ভাত থেকে যায় সেগুলো এখন যেহেতু গরমের দিন, তো আমরা জল ঢেলে দিই। তো জানো তো বন্ধুরা, দেখো এই বাটিতে আর এই মগটাতে কতগুলো ভাত আছে। তো ভাত না, বাসি ভাত, সকালবেলা জল দেওয়া ভাত খেতেই ইচ্ছে করছে না। তো আমি কোথায় যেন দেখেছি যে বাসি ভাত দিয়ে কিছু রেসিপি বা কিছু অন্য কিছু বানানো যায়। তো আমার মাথায় আজকে ওই চিন্তা ভাবনা সকাল থেকে ঘুরঘুর করতেছে। তো আমি কি করছি, দেখো ভাতগুলো মিক্সিতে বেটে নিয়ে এসেছি। আর এখানে লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ সব কিছু দিয়েছি। তো দেখো এগুলো দিয়ে কি বানাই সেটাই তো তোমরা অনেকটা বুঝতে পারছো। আর বিশেষ করে তোমরা অনেকটা না, পুরোটাই বুঝে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে, তাই তো? তো বন্ধুরা দেখো, ভালো করে লঙ্কা পেঁয়াজ কেটে স্বাদ মতো নুন দিয়ে দেখো বসিয়ে দিলাম এখন গ্যাসের উপরে পাতলা করে। তো এটাকে আস্তে আস্তে জাল দিতে হবে, কিন্তু আস্তে আস্তে জাল দিলে না তাহলে মুচমুচে হবে। আর মানে ভাতের মধ্যে যে আমি কিন্তু জল দিইনি, তো একটা যে জল আছে সে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তাহলে এটাকে কি বলবো আমি জানি না, এটাকে কি চাপটি বলবো, রুটি বলবো, না ধোসা বলবো, জানি না। তো দেখো বন্ধুরা কি হচ্ছে, আমি কোথাও দেখেছি, আমি মনে হয় ইউটিউবেই দেখেছি, তো এজন্য আমি বানাচ্ছি। তো আজকে সকালে এটাই খাবো, ভাত খাবো না। ভাত তো এই যে ছিলই, বাসি ভাতগুলোকে কি করেছি, বাসি ভাত খেতে ইচ্ছে করছে না। দেখো এটাতে একটু হলুদ কম দিয়েছি, এটা মগের মধ্যে ছিল যে ওগুলো। আর যেগুলা আমি একটা গামলার মধ্যে বলের মধ্যে নিয়ে মেখেছি সেটা কিন্তু এই যে এগুলো। আর আরও কিন্তু ছিল, এদিকে কিন্তু আমার ছেলে আউট করে দিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে। খুব টেস্টি নাকি হয়েছে। আর এমনিও আমার ছেলে বা আমি এসব ঝাল জাতীয় কিছু বানাইলে পছন্দ করি, মিষ্টি দিয়ে বানালে কিন্তু এতটা পছন্দ করি না আর কি, করে না, আমার ছেলেও করে না, খেতে ভালো লাগে না। তাই আমি ঝাল ঝাল করেই বানাচ্ছি। আর এগুলোর সাথে যদি, খাওয়ার সাথে যদি একটু চাটনি টাটনি হইতো তাহলে তো আরও জমে যেত। তো আমি সকালবেলা এত ঝামেলা কী করে করব, চাটনি বানাইতেও অনেক পরিশ্রম আছে বন্ধুরা। তো বলতে পারো আমি কুড়ে, এসব চাটনি টাটনি আমার দ্বারা হবে না। আমার ছেলে বলছিল, মা চাটনি হলে দারুণ হইতো, জমে যাইতো সকালের আজকের এই খাবারটা। তো আমার ছেলে ব্যবস্থা করতেছে যে কি দিয়ে খাওয়া যায়। ও কিন্তু এদিকে চার ব্যবস্থা করতেছে, ওই চা বানাবে বলে কি, এমনি একটা খেয়েছে, তো আরও চা বানিয়ে চা দিয়ে কেমন লাগে, তো সে চার ব্যবস্থা করতেছে। পাশে আছে, সামনে আসতেছে না। তো দেখো না বন্ধুরা, কি সুন্দর পাতলা হয়েছে, দেখেছো? আর ওগুলো কিন্তু একটু ভারী করে, যেহেতু গুলেছি ভাতের ইসেটা, তো একটু ভারী হয়েছে, মোটা হয়েছে আর কি। আর এগুলো কিন্তু জগের মধ্যে যে ছিল আমার মিক্সিতে, বাটিতে, তো ওগুলো একটু পাতলা করে গুলেছি বলে এই যে পাতলা হয়েছে। পাতলাটাই বেশি আরও টেস্টি মনে হয় হবে আর কি, এটা মুচমুচে হয়েছে। তো দেখতে তো ভালোই দেখা যাচ্ছে বন্ধুরা, আমি এখনও খাইনি, তো ছেলে বলছে ভালোই হয়েছে। তো দেখি কেমন হয়, তোমরা বন্ধুরা বানিয়ে খেতে পারো। মানে ভাতটা ফেলে দেওয়ার থেকে না, নষ্ট না করে খাওয়াই যায়, তাই না? তো দেখো বন্ধুরা আরও আছে। তো এখন একটু পরিষ্কার করে নিব, যেহেতু একটু লেগে টেগে আছে, তো না হলে উঠবে না, আবার একটু পরিষ্কার করে নিলেই ভালো হয়। তো এদিকে দেখো, আমি তো
বানানো হয়ে গেছে, সব আর দেখালাম না। যদি সব দেখাইতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, অনেক বড় ভিডিও, তোমাদের ভালো লাগবে না। তো একটা থালাতে নিয়ে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে। আর দেখো বন্ধুরা, আমি একটু আগে খেয়ে দেখি গো, আমার আর লোভ সামলাতে পারছি না। তো দেখো আমি একটু খেয়ে নিলাম। তো আমি আর ছেলেরাই খাবো। এটা ছেলের বাবা মনে হয় খাবে না, জানি না। তো খেতে তো বলবই, না খেলে কিছু করার নেই, আমাদেরই খেতে হবে। তো দেখো বন্ধুরা, এটাকে এই যে বলছি না, থালা করে ভালো করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কি সুন্দর পাতলা আর মুচমুচে হয়েছে। কি পাঁপড় বলবো না দোসা বলবো কি বলবো জানি না। আর এদিকে বন্ধুরা দেখো, বলছি না ছেলে চা বানাবে, ছেলে চা বানিয়ে ফেলেছে আদা দিয়ে। তো ও খাচ্ছে, আমাকেও দিচ্ছে। আর চাটা দেখো না, এতটা চা পাতা বেশি দিল যে কালো হয়ে গেল চাটা। যাই হোক, যাই বানিয়েছে, ছেলে বানিয়েছে তো, মানে কেউ কিছু যদি রেডি করে সামনে দেয়, খারাপ হলেও ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো